শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। এবার প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে ভোট প্রচারে কেরলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জামিন হয়েও মিলল না জামিন, ফের অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল। সাময়িক স্থগিতাদেশ কেজরিওয়ালের জামিনে। লাইন দিয়ে জ্বলছে চিতা, বিস্মত খেয়ে মৃত ইতিমধ্যে 47। কান্নার রোল স্বজন হারাদের। অপরদিকে সাঁড়াশি চাপে কেন্দ্রীয় সরকার। অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা এবং কলেজে অধ্যাপক নিয়োগের গবেষণার পরীক্ষা নেটে চরম দুর্নীতি। পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে ফাঁস হয় নেটের প্রশ্ন, টেলিগ্রামে বিক্রি হয় মাত্র 5 থেকে 6 হাজারে। অপরদিকে পুরোপুরি নিষিদ্ধ হলো এবার হিজাব, লম্বা দাড়ি রাখা যাবে না। নতুন বিল হলো পাস, আসলো নতুন আইন। অপরদিকে নরেন্দ্র মোদী অমিত শাহকে সৌজন্য দেখিয়ে এবার আমের ঝুড়ি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। ফের হাসপাতালে মমতা ব্যানার্জি, আজকেই হতে চলেছে অস্ত্রোপচার। এছাড়াও আজকের আবহাওয়া কেমন থাকবে, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা দিচ্ছে। আপনার জেলার আবহাওয়া বিস্তারিত জানাবো। এই খবরগুলি ছাড়াও আরও বিশেষ কিছু সংবাদ রয়েছে আপনাদের জন্য। মোট 18টি সংবাদ একেবারে আপনাদের জন্য একটি ভিডিওর মাধ্যমে। জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে কেরলে ভোট প্রচারে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, প্রিয়াঙ্কার হয়ে প্রচারে যেতে খোদ ইচ্ছুক তৃণমূল সুপ্রিমো। গত ডিসেম্বরে ইন্ডিয়া জোটের বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করবার প্রস্তাব দিয়েছিলেন মমতা ব্যানার্জি। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব কার্যকর হয়নি, বারাণসীতে অজয় রায়কে প্রার্থী করে কংগ্রেস। অপরদিকে কেরলের ওয়েনার এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে জয়লাভ করেন রাহুল গান্ধী। তবে ওয়েনার কেন্দ্রটি বর্তমানে ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী, তার ছেড়ে যাওয়া জায়গায় প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম। ওই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ফের অস্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিন হয়েও মিলল না জামিন, সাময়িক স্থগিতাদেশ কেজরিওয়ালের জামিনে। বৃহস্পতিবার রাতেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার তার তিহার জেল থেকে ঘরে ফেরার কথা ছিল, তবে বৃহস্পতিবার রাতের স্বস্তি বদলে গেল আবার নিরাশায়। শুক্রবার সকালেই কেজরিওয়ালের জামিনে সাময়িক স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার ইডি নিম্ন আদালতের রায়ে 48 ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিল, যদিও নিম্ন আদালত সেটা সেই সময় খারিজ করে দেয়। তবে আপ সুপ্রিমোর জামিন আটকাতে শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করা হয়েছে, সঙ্গে স্থগিতাদেশ চাওয়া হয় নিম্ন আদালতের রায়ে। তারপরে নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত এই মুহূর্তে মিলছে না জামিন অরবিন্দ কেজরিওয়ালের। লাইন দিয়ে জ্বলছে চিতা, সার দিয়ে জ্বলছে চিতা, বিস্মত খেয়ে তামিলনাড়ুতে মৃত্যু 47 জনের, কান্নার রোল স্বজন হারাদের। মৃতের সংখ্যা বেড়ে 47, এখনও হাসপাতালে চিকিৎসাধীত 100-র বেশি মানুষ। ঘটনার সূত্রপাত বুধবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় 250 কিলোমিটার দূরে কল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন 150-র বেশি মানুষ। দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা, এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47। শুক্রবার সকালে জানা গিয়েছিল এখনও পর্যন্ত 118 জন চিকিৎসাধীত রয়েছে। শুক্রবার তামিলনাড়ুর স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন মৃত বেড়ে দাঁড়িয়েছে 47। এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর বিধানসভা হয়েছে এদিন উত্তাল। ইতিমধ্যে অবৈধ মদ বিক্রির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। প্রায় 200 লিটার মদ করা হয়েছে বাজেয়াপ্ত। একদিকে দেশ জুড়ে অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট, অপরদিকে কলেজের অধ্যাপক এবং গবেষণার পরীক্ষা নেট, দুটোতেই চরম জালিয়াতি। পরীক্ষার দুদিন আগে ডার্ক ওয়েবে ফাঁস হয় নেটের প্রশ্ন, টেলিগ্রামে বিক্রি হয় মাত্র 5 থেকে 6 হাজার টাকায়। এবার সাঁড়াশি চাপে কোণঠাসা কেন্দ্রীয় সরকার। ইউজিসি নেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল পরীক্ষা শুরুর অন্তত 48 ঘন্টা আগে। ডার্ক ওয়েব অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিক্রি করা হয়েছিল 6 লক্ষ টাকার বিনিময়ে। শুক্রবার সিবিআইয়ের একটি সূত্র মারফতেই তথ্য এলো সামনে। গত মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া নেট পরীক্ষায় দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই পরের দিন তা বাতিল করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার কেলেঙ্কারির তদন্তভার নেয় সিবিআই। তদন্ত শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে। একটি সূত্র জানাচ্ছে টেলিগ্রামে নাকি প্রশ্ন বিক্রি হচ্ছিল 10,000 বা মাত্র 5,000 টাকায়। পরীক্ষার দিন দুপুর 3টে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সাইবার বিশেষজ্ঞদের হাতে আসে জাল প্রশ্ন। তা আসল প্রশ্নের সঙ্গে একেবারে হুবহু মিলে যেতেই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কোথা থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল তার মূলে পৌঁছতে পারেননি তদন্তকারীরা। 2024 সালের
অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষায় অসঙ্গতি, ইউজিসির নেট পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। দিল্লি সহ দেশের একাধিক প্রান্তে হচ্ছে শুরু বিক্ষোভ। পরীক্ষার্থীদের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এহেন বিতর্কের আবহে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। শুক্রবার বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। জম্মু কাশ্মীরে 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবস পালন করবার কথা ছিল ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কিন্তু সেখানকার পড়ুয়ারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। কালো পতাকা দেখান পড়ুয়ারা। তারা সাফ জানিয়ে দেন ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর উপস্থিতি তারা চান না। তুমুল বিক্ষোভের পরে যোগ দিবস পালনের পরিকল্পনা বাতিল করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অপরদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের করা মানহানির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একটি টিভি শোতে কুণালের মন্তব্যের বিরোধিতা করে মানহানির মামলা করেছিলেন অগ্নিমিত্রা পাল। সেই মামলায় শুক্রবার কুণালের জামিন মঞ্জুর করেছে আদালত। বিতর্কের শুক্রবার গত ফেব্রুয়ারি মাসে একটি টিভি শোতে কুণাল ঘোষ, অগ্নিমিত্রা পাল হাজির হয়েছিলেন। সেখানে তৃণমূলের নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল। তার পাল্টা দিতে গিয়ে কুণাল বলেছিলেন, আপনারা শুভেন্দু অধিকারীকে নেতা বানিয়েছেন, তাকেও তো কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল, আপনারা সেটা দেখতে পান না? আপনারা তো নির্লজ্জ এবং বেহায়া। কুণালের এই মন্তব্যের বিরুদ্ধেই মামলা করেছেন অগ্নিমিত্রা পাল। তার বক্তব্য একজন মহিলা বিধায়ককে সর্বসমক্ষে অপমান করেছেন কুণাল ঘোষ। তবে দুপক্ষের মন্তব্য শোনার পর শুক্রবার কুণাল ঘোষের জামিন মঞ্জুর করেছে আদালত। অপরদিকে কাশ্মীরে ডাল লেকের ধারে যোগ দিবস পালন করলেন নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবস। জম্মু কাশ্মীরে 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবার পর প্রথমবার কাশ্মীরের মাটিতে পা রেখেছেন নরেন্দ্র মোদী। শুক্রবার সেখানে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেন বিশেষ বার্তা। ডাল লেকের ধারে শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবস পালন করেন এদিন নরেন্দ্র মোদী। ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই যোগ দিবসের অনুষ্ঠানে এদিন যোগ দেন 7,000-এর বেশি মানুষ। এদিন নরেন্দ্র মোদী বলেন, সকলের কাছে অনুরোধ রাখছি যে যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন আপনারা। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের সহায়ক হয়। আমি খুশি যে এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। অপরদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর প্রথম কাশ্মীর সফরেই বড় ঘোষণা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী এদিন জানিয়ে দিলেন শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু এবং কাশ্মীর। নরেন্দ্র মোদী জানিয়েছেন কাশ্মীরের মানুষ নিজেদের ভোটেই নিজেদের সরকার গড়তে পারবে। দিল্লি এবং শ্রীনগরের মধ্যেকার দূরত্ব কমানোই আপাতত কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য জানিয়েছেন মোদী। রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। গত 18 জুন রাজ্যের তরফে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। গত মে মাসে রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকে দেওয়া রাজ্য জুড়ে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তৃণমূল জমানায় অর্থাৎ 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট এবং চাকুরি বা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিন শীর্ষ আদালতে গেল রাজ্য সরকার। অন্যদিকে সরকারি জমি জবরদখলের লাগাতার অভিযোগ পেয়ে ক্ষোভ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার তা নিয়ে নবান্নে বৈঠক করলেন তিনি। সেখানে জমি বেদখল হওয়া নিয়ে আমলা পুলিশকে মুখ্যমন্ত্রী তোপ দেখেছেন। কোন দপ্তরের কত জমি রয়েছে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার সরকারি জমি জবরদখল রুখতে 5 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা যাচ্ছে কমিটিতে রয়েছেন শীর্ষ আমলারা, তারা ওই সংক্রান্ত নীতি তৈরি করবেন। কমিটিতে রয়েছেন IAS মনোজ পন্ত, প্রভাত মিশ্র, মনোজ ভার্মা, IPS বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার বাংলার আম পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে আম পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। হিমসাগর, ল্যাংড়া, মল্লিকা এবং আম্রপালি এই 4 প্রজাতির 10 কিলো করে আমের ঝুড়ি ভর্তি করে পাঠানো হয়েছে। রাজনৈতিক ময়দানে যত লড়াই বা বিরোধিতা থাক, বাংলার এই ফল পাঠিয়ে সৌজন্য বজায় রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রত্যেকটি আমের ঝুড়ির সঙ্গে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর নাম লেখা শুভেচ্ছা কার্ড।
অপরদিকে দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে পা রাখলেন। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে এদিন অভ্যর্থনা জানান। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন আজ এবং দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনারও দেওয়া হবে। তারপর তিনি রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে করবেন একান্ত বৈঠক এবং প্রতিনিধি পর্যায়ে আলোচনার জন্য হায়দ্রাবাদ হাউসে যাবেন শেখ হাসিনা। সেখানে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন। হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজ সভায় যোগ দেবেন। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তার সচিবালয়ে সাক্ষাৎ করবেন। সন্ধেবেলা শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজকে করবেন সাক্ষাৎ। ফের হাসপাতালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বুধবার নিউ টাউনের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে গিয়েছিলেন তিনি। শুক্রবার বিকেলে ফের ওই হাসপাতালে যান বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই হাসপাতালেই তার চক্ষু অপারেশন হবে। জানা যাচ্ছে, গত বুধবার চোখ পরীক্ষা করবার পর সমস্যা ধরা পড়ে। সেই মতো চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। শুক্রবার বিকেলে হাসপাতালে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমোর চোখে ইম্যাচিওর্ড ছানি ধরা পড়েছে। ছানি অপারেশন করা হবে মমতা ব্যানার্জির। তবে কতক্ষণের জন্য হবে অস্ত্রোপচার সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও স্পষ্ট কিছু জানানো হয়নি সরকারিভাবে। পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে গেল হিজাব। রাখা যাবে না লম্বা দাড়ি, তাহলেই হবে মোটা সোটা জরিমানা, হতে পারে জেল হেফাজত। মুসলিম অধ্যুষিত তাজিকিস্তানে এবার নিষিদ্ধ হলো হিজাব। তালিবান শাসিত আফগানিস্তানের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানে নিষিদ্ধ হলো হিজাব। সেই দেশের সংসদের উচ্চকক্ষে পাশ হয়েছে এই সংক্রান্ত বিল। পাশাপাশি খুশির ঈদ এবং বকরি ঈদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা, এমনও একটা বিল পাশ হয়েছে। গত 8ই মে সংসদের নিম্নকক্ষে হিজাব সংক্রান্ত বিলটি পাস হয়েছিল। এবার উচ্চকক্ষেও পাস হলো এই বিলটিতে প্রথাগত পোশাককে টার্গেট করা হয়েছে, বিশেষত হিজাব, যাকে এলিয়েনদের পোশাক বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তা যেন তাজিকিস্তানের সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ খায় না। পাশাপাশি বড় দাড়ি রাখাও সেদেশে কার্যত হয়েছে নিষিদ্ধ। 2007 সালে সেদেশের শিক্ষামন্ত্রক ইসলামিক পোশাক এবং মিনি স্কার্টের মতো পশ্চিমী পোশাক দুই পড়ুয়াদের জন্য নিষিদ্ধ করেছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, তাজিকিস্তান এই দেশটির 96% বেশি মানুষ মুসলিম। 2009 সাল থেকে সেদেশের সরকারি ধর্ম ইসলাম। তবে এরই পাশাপাশি অন্যান্য ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে ওই দেশটিতে। উল্লেখ্য, শ্রীলঙ্কা এর আগে জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে হিজাব পুরোপুরি নিষিদ্ধ করেছে। একই পথে হেঁটেছে ফ্রান্স। ভারতের কর্ণাটকের স্কুল কলেজে ছাত্রীদের হিজাব নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তার মাঝেই এবার হিজাব পুরোপুরি নিষিদ্ধ হলো মুসলিম রাষ্ট্র তাজিকিস্তানে। তার সাথে রাখা যাবে না লম্বা দাড়ি, তাহলেই হবে জরিমানা। দেখে নেব এক নজরে আজকের ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার বিক্ষিপ্ত হবে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আজকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ফের সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। আবার একটানা চলবে সেই বৃষ্টি এবং সোমবার থেকে আবারও কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই 5টি জেলায়। আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। এছাড়াও বিক্ষিপ্তভাবে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আজকের বিশেষ সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটা রিকোয়েস্ট রাখবো, নিয়মিত সংবাদগুলি দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।